হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ বাপি সর্দার। ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফর্মুলার 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 22 তে চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ মিন ইফস ফর্মুলা। এর আগে আমরা শিখেছি কিভাবে সাম ইফস, কাউন্ট ইফস এবং ম্যাক্স ইফস ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা মিন ইফস ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই আমরা শিখব। তো ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখুন। এখানে এই সিটের মধ্যে কিছু রিপিটেড সিটি, কিছু রিপিটেড আইটেম এবং তাদের কিছু কোয়ান্টিটি এখানে দেওয়া আছে। সাপোজ আপনাকে বলা হলো যে এই আইটেম কম্পিউটারের সর্বনিম্ন ভ্যালু বার করার জন্য। তো সর্বনিম্ন ভ্যালু বার করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ফিল্টার অপশন ইউজ করি। ফিল্টার অপশন ইউজ করে আমরা আইটেমে আসি, আইটেম এসে আমরা এখানে কম্পিউটারটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে দেখি যে কম্পিউটার 106 তার সর্বনিম্ন ভ্যালু। তো আমরা ফিল্টার অপশন না ইউজ করেও মিন ইফস ফর্মুলার মাধ্যমেও আমরা সিটি ওয়াইজ এবং আইটেম ওয়াইজ কোয়ান্টিটি বার করতে পারি। তো চলুন আমরা মিন ইফস ফর্মুলাটা অ্যাপ্লাই করি। আমরা এখানে এই কোয়ান্টিটি কম্পিউটারের সর্বনিম্ন ভ্যালু কত সেটা বার করি মিন ইফস ফর্মুলার মাধ্যম দিয়ে। তো চলুন আমরা ফর্মুলাটা স্টার্ট করি। ইজ ইকুয়াল টু মিন ইফস, ব্র্যাকেট ওপেন। তো এখানে চাইছে মিনিমাম রেঞ্জ। তো মিনিমাম রেঞ্জের জন্য আমরা এই কোয়ান্টিটির এই রেঞ্জটা দিয়ে দেবো, কমা দেবো। কমা দিয়ে এখানে চাইছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এক্ষেত্রে আমাদের এই আইটেমের এই পুরো রেঞ্জটা দিয়ে দেবো, কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে চাইছে ক্রাইটেরিয়া 1। তো ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমাদের এক্ষেত্রে কম্পিউটার। তো আমরা কম্পিউটারের এই সেলটাতে ক্লিক করলাম। ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে 106 অ্যান্সার আসছে। তো 106 আমাদের অ্যান্সার এসেছিল মিনিমাম নাম্বার ফাইন্ড আউট করার জন্য কম্পিউটারের। তো আমরা যদি এখানে মাউসের সর্বনিম্ন ভ্যালু ফাইন্ড আউট করতে চাই, সিম্পল আমরা এখানে টাইপ করব মাউস। মাউস টাইপ করলে এখানে আমাদের মাউসের সর্বনিম্ন ভ্যালু চলে আসছে। তো আমরা একবার ফিল্টার অপশন ইউজ করে দেখবো যে এখানে মাউসের সর্বনিম্ন ভ্যালু 209 কিনা। ফিল্টার অপশন ইউজ করলাম, এখানে এলাম, মাউসে আমরা মাউসটাতে আমরা চুজ করব। দেখুন এখানে মাউসের সর্বনিম্ন ভ্যালু 209, 209 মিলে যাচ্ছে। তো এটা গেল একটা কন্ডিশনের ওপর। আমরা যদি কন্ডিশন বাড়াই, সাপোজ ধরুন সিটি ওয়াইজ এবং আইটেম ওয়াইজ আমাদের কোয়ান্টিটি কত, মিনিমাম কোয়ান্টিটি কত সেটা ফাইন্ড আউট করার জন্য। তো এটার জন্য আমরা কি করব, আমরা মিনিটস ফর্মুলাই অ্যাপ্লাই করব। তো এখানে হচ্ছে কি আমরা, তো এখানে আছে সিটি দিল্লি আইটেম কিবোর্ড। সিটি দিল্লির আইটেম কিবোর্ডের সর্বনিম্ন ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করব। তো চলুন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ইজ ইকুয়াল টু মিনিটস, এখানে চাইছে মিনিমাম রেঞ্জ। তো মিনিমাম রেঞ্জের জন্য আমরা আমাদের এই কোয়ান্টিটি রেঞ্জটা দিয়ে দেবো, কমা দেবো। এখানে চাইছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া এক্ষেত্রে আমাদের সিটি ওয়াইজ। তো সিটির এই রেঞ্জটা পুরো দিয়ে দেবো, সিটির এই রেঞ্জটা দিয়ে কমা দিয়ে ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 এক্ষেত্রে আমাদের দিল্লি, তাহলে দিল্লির এই সেলটাতে আমরা ক্লিক করব, কমা দেবো। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এক্ষেত্রে আমাদের আইটেম, তাহলে আইটেমের এই রেঞ্জটা আমরা সিলেক্ট করব, কমা দেবো। ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমাদের কিবোর্ড। তো এই কিবোর্ডের এই সেলটাতে আমরা ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন এখানে আমাদের দিল্লি, সিটি দিল্লির আইটেমের মিনিমাম ভ্যালুটা এখানে বেরিয়ে যাচ্ছে 113। তো একবার দেখে নি ফিল্টার অপশন ইউজ করে 113 অ্যান্সার আসে কিনা। ফিল্টার ব্যবহার করব। ফিল্টার ব্যবহার করার পরে আমরা সিটিতে যাব। সিটিতে গিয়ে দিল্লির এই এটাতে সিলেক্ট করব। এখানে এসে আমরা এই কিবোর্ডটাকে টিক রেখে ওকে করে দেবো। ওকে করলে দেখুন এখানে আমাদের মিনিমাম নাম্বার হচ্ছে 113। তো এখানে দেখুন অ্যান্সার আছে 113। তো ওখানে 113 অ্যান্সার এসেছিল। আমরা ফিল্টারটা রিমুভ করে দেবো। এবার যদি আমরা চাই যে সিটি কলকাতা, কলকাতার আইটেম কম্পিউটার, দেখুন কম্পিউটার সিটির আইটেম কলকাতার মিনিমাম ভ্যালু হচ্ছে 263। একবার দেখে নিই 263 আছে কিনা। সিটি কলকাতা আইটেম কম্পিউটার, আইটেম কম্পিউটার, আইটেম কম্পিউটার, ওকে করবো। দেখুন আমাদের এখানে 263 অ্যান্সার চলে আসছে। তো এভাবেই আমরা মিনিটস ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের সিটি ওয়াইজ, আইটেম ওয়াইজ সর্বনিম্ন ভ্যালু কত সেটা বার করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ বন্ধুরা।